আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি আজকে আমার রেসিপি হচ্ছে পবিত্র রমজান মাস উপলক্ষে ছোলার ডাল ভুনা করার জন্য। এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। এখানে একটি হাঁড়িতে ডালগুলো দিয়ে দিচ্ছি। ছোলার ডালগুলা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিব। সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। ছোলার ডাল সিদ্ধ করার সময় হলুদের গুঁড়া দিলে কালারটি কালচে হয়ে যাবে না, সেজন্য এখানে হলুদের গুঁড়া দেওয়া হয়েছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চা চামচ সোডা নিয়ে নিয়েছি, সেটি দিয়ে দিচ্ছি। এই সোডা দেওয়ার ফলে ডালটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে 1 কিলো আলু নিয়ে নিয়েছি, ডালের সাথে সেই আলুটিও দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে আমার রেসিপি রমজান উপলক্ষে করা, এখানে আলু বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি আলুর চপও বানাবো এখানে, সেজন্য একই সাথে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ছোলার ডালের সাথে। আপনারা চাইলে আলাদা করেও দিতে পারবেন, আমি একসাথে দিয়ে দিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু এখানে বেশি করে দিতে হবে যেন ডাল আর আলু ডুবে থাকে। পানি বেশি করে দিলে সিদ্ধ হতে সময় লাগবে না, ডাল আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে ডাল আর আলু ভালোভাবে সিদ্ধ করে নিব। ডাল আর আলু সিদ্ধ হতে হতে এখানে আমি নিয়ে নিয়েছি মুসারির ডাল পেঁয়াজের জন্য। এই ডালটি আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডালটি আমি শিলনোড়ার মধ্যে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারবেন। ডালটি বাটার সময় খেয়াল রাখতে হবে, এটা কিন্তু বেশি আমিষ করা যাবে না, একটু একটু আস্ত রাখতে হবে। পেঁয়াজও বানানোর জন্য আমাদের ডালটি বাটা হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি ডালটি কিন্তু একদম পেস্ট করে ফেলিনি, কিছু আস্ত আছে। এবার এই ডালের মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিব। এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের মধ্যে পেঁয়াজ যদি বেশি হয় তাহলে স্বাদ কিন্তু 2 গুণ বেড়ে যায়। এখানে 1 চামচ হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি আর 1 চামচ ধনে গুঁড়া নিয়ে নিয়েছি, সেটি দিয়ে দিচ্ছি। এক চামচ লবণ নিয়ে নিয়েছি, সেটিও দিয়ে দিচ্ছি। চারটে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আপনারা ঝালটা জেনে বুঝে দিবেন। ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজতে সব মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। যে ছোলার ডালটি আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সেটি দেখবো এখন সিদ্ধ হয়েছে নাকি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার ছোলার ডাল আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে।
ডাল ডাল আর আলু সিদ্ধ হওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আলু আর ডালটি তুলে নিচ্ছি একটি চাকনির সাহায্যে। আপনারা হয়তো দেখে বুঝতে পাচ্ছেন কালারটি কালচে হয়ে যায় নাই। হলুদ দেওয়ার কারণে কালারটি চেঞ্জ হয়ে যায়নি। এখন আমি একে একে আলু আর ডাল তুলে নিচ্ছি। আলু আর ডাল তুলে আমি একটি জাখায় রাখতেছি। অবশিষ্ট যদি পানি থাকে এগুলো ঝরে যাওয়ার জন্য আমি একটি জাখার মধ্যে রাখতেছি। বেগুনি আর আলুর চপ বানানোর জন্য 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এবার একটু ছেলে নিব। ছেলে নেওয়ার কারণে দলা ফাঁকা বেসনগুলো থাকবে না, ঝরঝরে হয়ে যাবে আর বাড়তি ময়লাগুলো চলে আসছে। আপনারাও কিন্তু অবশ্যই বেসনটি চেলে নেওয়ার চেষ্টা করবেন। বেগুনি আর আলু চপ বানানোর জন্য যে বেসনটা আমি নিয়েছিলাম সেখানে মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়া দিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ মতো দিবেন। এখন অল্প অল্প পানি দিয়ে আমি এটিকে ভালোভাবে মিশিয়ে নিব। পানি কিন্তু একসাথে বেশি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে মিশাতে হবে, নাহলে ব্যাটারটা কিন্তু ভালো হবে না। যে বেসনের ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেটি এখন হয়ে গিয়েছে। যে ব্যাটারটি আমি রেডি করেছিলাম সেটি এখন হয়ে গিয়েছে। একটি হ্যান্ড রুশের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ব্যাটারটা রেডি করে রেখেছি। এখন আমি চেক করে দেখাবো ব্যাটারটি ঠিক হয়েছে নাকি। ঠিক কিরকম থাকতে হবে বেগুনি আর আলু চপের জন্য। আমি এখন আমার আঙ্গুল চুবিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো আঙ্গুল কিন্তু ঢেকে রয়েছে। ব্যাটারটি চেক করার কিন্তু এরকম নিয়ম, ঠিক হয়েছে নাকি। যদি আপনাদের কাছে যদি পাতলা হয়ে যায় তাহলে আর একটু বেসন দিয়ে আপনারা ঘন করে নিতে পারবেন। এখন ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে। এটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। যে আলুটি আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটি এখন ছুলে নিব। ছোলা ভুনা করার জন্য আর আলুর চপ বানানোর জন্য যে আলুটি আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটি ছুলে নিয়েছি। গ্রিল চিকেন বানানোর জন্য আমি এখানে 1.5 কেজি ওজনের একটি মুরগি নিয়ে নিয়েছি। আমি কিন্তু আগেই বলেছিলাম আজকের ভিডিওটি আমার পবিত্র রমজান উপলক্ষে করা। সারাদিন রোজা রাখার পরে অনেকের কিন্তু অনেক কিছু খেতে ইচ্ছে করে। কারো যদি গ্রিল চিকেন খেতে ইচ্ছে করে ঘরে কম মশলা দিয়ে কম উপকরণে কিভাবে বানিয়ে খেতে পারবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মুরগিটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাঝখানে কেটে দিব। এই কাটাটা কিন্তু একদম হাড় পর্যন্ত যেতে হবে। এই কাটাটা দেওয়ার কারণে যেসব মশলা আমি
মুরগির সাথে অ্যাড করব সেসব মশলা ভালোভাবে প্রবেশ করতে পারবে। আমি ভালোভাবে কেটে দিচ্ছি। সাইডেও কেটে দিচ্ছি। কম মশলা এবং কম উপকরণে যদি ঘরে গ্রিল চিকেন বানিয়ে খাওয়া যায় তাহলে আর বাজার থেকে কেন কিনে খেতে হবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কম উপকরণে কম মশলায় গ্রিল চিকেন বানিয়ে খেতে পারবেন বাসার মধ্যে। এখন আমার মুরগিটা কাটা শেষ হয়ে গেছে, আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। ভিতরে দেখাচ্ছি, আমি একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলা মাখানোর আগে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। গ্রিল চিকেন বানানোর জন্য যেসব মশলার প্রয়োজন সেটি নিয়ে নিচ্ছি। 1 চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, একটি বড় সাইজের পেঁয়াজ বাটা, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, ধনে গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ, রাঁধুনি মশলা 1 চামচ। আমি এখানে রাঁধুনি মাংসের মশলাটা ইউজ করেছি। টক দই দিয়ে দিচ্ছি। টক দই আর লবণ আপনারা পছন্দ মতো দিতে পারবেন। 2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে আচার নিয়ে নিয়েছি, আমি জলপাইয়ের আচার নিয়েছি, আপনারা যে কোনো টক আচার ব্যবহার করতে পারবেন। জিরে বাটা দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব ভালোভাবে। এখন মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিব। চিকেনের সাথে ভালোভাবে মশলাটি মিশাতে হবে যেন সব মশলা চিকেনের ভিতরে প্রবেশ করতে পারে। চিকেনের মধ্যে সব মশলা মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এটা রেস্টে রেখে দিব 3 ঘন্টা। মুরগির মধ্যে সব মশলা মিশানো হয়ে গেলে আমি পাটি এভাবে বেঁধে দিচ্ছি। পা বাঁধার কারণে গ্রিল চিকেনটা করতে সুবিধা হয়, সেজন্য আমি আগে থেকে পাটা বেঁধে দিচ্ছি। পা দুটোটা বেঁধে নিয়েছি, সব মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দিব 3 ঘন্টা। আপনারা চাইলে সারা রাতও রাখতে পারবেন। আসলে গ্রিল চিকেন যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন তত ভালো। আমি 3 ঘন্টার মতো রাখবো। আলুর চপ বানানোর জন্য যে আলুটি আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটি আমি চটকে নিয়েছি। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আপনারা চাইলে কাঁচাও দিতে পারবেন। বেরেস্তা দিলে স্বাদ একটু বাড়ে। এখানে শুকনো মরিচ ভাঙা নিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়ে নিয়েছি। এখন সব কিছু আমি একটু মিক্স করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ,
গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। সব মশলা দেওয়ার পরে এবার মেখে নিব, আলুর সাথে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কম মশলা দিয়ে করতে পারবেন। এসব মশলা দেওয়ার ফলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, সেজন্য এখানে চাট মশলা আর গরম মশলা দেওয়া হয়েছে। এখন আলুর চপের মিশ্রণটা প্রস্তুত হয়ে গিয়েছে। বেগুনি বানানোর জন্য এখানে বেগুন নিয়ে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বেগুন কিন্তু পাতলা করে কাটতে হবে, বড় করে কাটলে কিন্তু বেগুনিটা ভালো হবে না। আমি এরকম পাতলা পাতলা করেছি। বেগুনের জন্য আমি 2 রকমের বেগুন নিয়েছি। বেগুনগুলোকে পাতলা পাতলা করে কাটার পরে এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, 1/2 চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। বেগুন ধুয়ে নিয়ে কাটার পরে এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। এভাবে বেগুনের সাথে মশলা মিক্স করার ফলে বেগুনি খেতে ভালো লাগে, সেজন্য এখানে হলুদ লবণ দিয়ে মিক্স করে নিয়েছি। ছোলার ডাল ভুনা করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ দেওয়ার 1 মিনিট পরে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে ছেড়ে নিব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি রসুন 2 চামচ, 5টি কাঁচামরিচকে কুচি করে নিয়েছি সেটি দিয়ে দিচ্ছি। আপনারা যার মন মতো জাল দিতে পারবেন। এক চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। কালারের জন্য 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর অল্প জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মশলাটি কষিয়ে নিচ্ছি। যে আলুটি আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটি হাত দিয়ে একটু চটকে নিয়েছি, একদম পুরা চটকায়নি, কিছু আস্ত আছে। এখন সেটি দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলাগুলো কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে আমি আর 2 মিনিট কষিয়ে নিচ্ছি। সব মশলা কষানো হয়ে গিয়েছে।
যে ছোলার ডালটি আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটি একটু হাত দিয়ে চটকে নিয়েছি। চটকে নেওয়ার ফলে এগুলো ছোলার ডাল ভুনা কিন্তু খেতে অনেক মজা লাগে। আপনারা করে দেখবেন। ছোলার ডাল দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আরও 5 মিনিট রান্না করে নিব। ছোলার ডালগুলো 5 মিনিট ধরে নেড়ে চেড়ে রান্না করার পরে দেখতে পাচ্ছেন কালারটি কত সুন্দর হয়েছে। আমি আবারও বলছি, আজকে আমার রেসিপি হচ্ছে পবিত্র রমজান মাস উপলক্ষে। আজকে আমার একটা দুইটা রেসিপি না, অনেকগুলো রেসিপি আমি একসাথে দেখাবো আপনাদেরকে। এখন আমাদের ছোলার ডাল বোনা হয়ে গিয়েছে। আমি কিছু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পাচ্ছেন ছোলার ডাল বোনাটি কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এখন আমাদের ছোলার ডাল বোনা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। ঝটপট বানিয়ে ইফতারের সাথেও খেতে পারবেন। পন্সের মিষ্টি বানানোর জন্য 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এটা কিন্তু খাঁটি গরুর দুধ। খাঁটি গরুর দুধ দিয়ে পন্সের মিষ্টি বানাবো আজকে। মিষ্টি বানানোর জন্য দুধগুলা বলক আসা পর্যন্ত জাল দিয়ে নিব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে গরুর দুধটি আমি ছানা কাটার জন্য চুলায় দিয়েছি, সেটা বলক আসতে শুরু করছে। বলক আসার পর আমি দুধটি নামিয়ে নিচ্ছি। দুধটা নামানোর কিছুক্ষণ পরে এখানে সিরকা দিয়ে ছানা কেটে নিচ্ছি। আমি কিন্তু 2 চামচের মতো সিরকা দিয়েছি। দেখতে পাচ্ছেন ছানাটা কেটে আসছে। ছানা কাটার জন্য পরিষ্কার একটি সাদা সুতির কাপড় নিয়ে নিয়েছি। কেটে রাখা ছানাগুলা এখন আমি ছেঁকে নিচ্ছি। পানি দিয়ে ছানাটিকে ধুয়ে নিতে হবে। এরপর বাকি পানিগুলা এভাবে চিপে ফেলে নিচ্ছি। মিষ্টির শিরা বানানোর জন্য 1 লিটার পানি নিয়ে নিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 3টে এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার আমি ভালো করে শিরাটা ফুটিয়ে নিচ্ছি।
মিষ্টি বানানোর জন্য যে ছানাটি আমি কেটে রেখেছিলাম সেটি পানি জড়িয়ে নিয়ে নিয়েছি। 3 ঘন্টার মতো পানি জড়াতে দিছি এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ছানার পানি একদম শুকিয়ে গিয়েছে। এখন ছানাটাকে মথে নিতে হবে। ছানা মথানোর আগে এখানে আমি 1 চামচ আটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মথে নিচ্ছি। ছানাটা কিন্তু এভাবে হাতের তালু দিয়ে কষে কষে মথতে হয়। ছানা ভালোভাবে মথে নেওয়ার পরে এখন মথে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এখন আমি এক সাইডে করে রেখে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। মিষ্টির বল বানানোর জন্য একটু প্রেসার দিয়ে করবেন এভাবে হাতের তালুতে। আপনাদের যদি মনে হয় খুলে যাচ্ছে তাহলে আর একটু ভালোভাবে মথে নেবেন। আমি একে একে সব বল রেডি করে নিচ্ছি। এই রমজানে কারো যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে বাড়িতে বানিয়ে নিতে পারেন। এক লিটার দুধ থেকে আমি ছানা কেটে মিষ্টির জন্য বল করে নিয়েছি। এখানে আমি এই সাইজের করেছি। আপনারা মন মতো যে যার মন মতো সাইজ করতে পারবেন। এখানে আমার 11টি হয়েছে। ছোট করেছি সেই জন্য আপনারা চাইলে বড় করতে পারবেন। এখন শিরার মধ্যে আমি একে একে বলগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে দিব আস্তে আস্তে। চুলার জাল কিন্তু বাড়িয়ে দিতে হবে, মিডিয়ামে দিলে হবে না। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। চুলার জাল হাইতে রেখে 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর চুলার জালটি বন্ধ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে মিষ্টিগুলা কত সুস্বাদু লোভনীয় হয়েছে। মিষ্টি ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমাদের মিষ্টি
কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের মিষ্টি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, দেখতে কত সুন্দর লোভনীয় লাগতেছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি। পঞ্চের মিষ্টি দেখতে পাচ্ছেন। আশা করছি আমার এই ঝটপট মিষ্টি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যদি কারো ভালো লাগে এই রমজানে বানিয়ে ঝটপট খেয়ে ফেলতে পারবেন, বানিয়ে ইফতারের সাথেও খেতে পারবেন। বেগুনি আর আলুর চপ বানানোর জন্য যে বেসনের গোলাটা আমি রেডি করেছিলাম সেটির মধ্যে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। আলুর চপ আর বেগুনি বানানোর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল কিন্তু বেশি করে দিতে হয়, আমি বেশি করে দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গিয়েছে। এই গরম তেল আমি যে বেসনের গোলাটা রেডি করেছিলাম ওখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি, ভালোভাবে মিক্স করে ফেলতেছি। এই তেলটি দেওয়ার কারণে বেগুনি অনেকক্ষণ ধরে মচমচা থাকবে। তেলের মধ্যে আমি এখন একে একে বেগুনগুলো দিয়ে দিব। চুলার জালটি কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বাড়িয়ে বা কমিয়ে দিলে হবে না। বেগুনগুলো উল্টা দিচ্ছি, যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে উল্টা দিয়েছি, যেগুলো পরে দিচ্ছি এগুলো পরে উল্টাচ্ছি। দেখতে পাচ্ছেন। বেগুনগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমাদের বেগুনি ভাজা হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে। তেলের মধ্যে একদম তেল নেই। আমি আবারও বলছি, আজকে আমার অনেকগুলো রেসিপি, সবগুলো হচ্ছে রমজান উপলক্ষে ঝটপট কিভাবে ইফতারের নাস্তা বানিয়ে আমি শেয়ার করতেছি। এখন আমাদের বেগুনি হয়ে গিয়েছে, এবার আলুর চপ বানাবো। আলুর চপ বানানোর জন্য আমি আগে হাতে একটু তেল দিয়ে নিয়েছি। এখন আলু নিয়ে আলুর শেপটা দিয়ে দিব। প্রথমে এভাবে দলা পাকিয়ে হাতে এভাবে আস্তে আস্তে করে গোল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, হালকা চাপ দিয়ে
শেপটা করে নিব। আমি একে একে সব আলুর চপের এভাবে শেপ দিয়ে দিয়েছি। আমি এইভাবে সব আলুর শেপ দিয়ে নিয়েছি। এখন আলুর চপ বানাতে চলে যাচ্ছি। আমি একে একে আলুর চপ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আলুর চপগুলো এখন আমি তুলে নিচ্ছি। যেগুলো পরে দিয়েছি এগুলো আমি এখন উল্টে দিচ্ছি। এখন আমাদের আলুর চপও হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন আমাদের আলু চপও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চলে যাব পেঁয়াজু বানাতে। পেঁয়াজু বানানোর জন্য যে ডালটি আমি রেডি করেছিলাম সেটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। যে পেঁয়াজটি আমি আগে দিয়েছি ওটি আগে উল্টে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে আস্তে আস্তে নাড়তে হবে। পেঁয়াজগুলো এপাশ থেকে ওপাশ ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আমি আবারও বলছি জাল কিন্তু মিডিয়ামে দিতে হবে, জাল বাড়িয়ে দিলে হবে না, বাড়িয়ে দিলে পুড়ে যাবে। শেষ থেকে শুরু পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত জালটি কিন্তু মিডিয়ামে রাখতে হবে। জাল মিডিয়ামে রেখে সব পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। যেটা হয়ে গেছে সেটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলা কত সুন্দর হয়েছে। কালারটি ব্রাউন কালার হয়েছে, সুন্দর লাগতেছে। কালারটি যদি কালচে হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না।
আমি আস্তে আস্তে সব পেঁয়াজও ভেজে নিচ্ছি। আমি একে একে সব পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটি কত সুন্দর এসছে। ডিমের চপ বানানোর জন্য একটি ডিমকে সিদ্ধ করে কেটে চার টুকরো করে নিয়েছি। যে আলুর মিশ্রণটা করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে লম্বা একটা শেপ করে চারটা করে নিচ্ছি। মাঝখানে একটা ডিম বসিয়ে দিচ্ছি। এভাবে একটা শেপ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি একে একে সব ডিম এভাবে রোলের মতো শেপ দিয়ে নিচ্ছি ডিমের চপের জন্য। এখন আমার ডিমের চপের জন্য ডিম আর আলু প্রস্তুত করে নিয়েছি। ডিমের চপ বানানোর জন্য আমি তেল গরম করে নিয়েছি। এখন চপগুলো দিয়ে দিব। ডিমের চপগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তুলে নিব। আমাদের ডিমের চপগুলা হয়ে গিয়েছে। ইফতারের সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন। এখানে কিন্তু সময় বেশি লাগবে না। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কিরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। যে গ্রিল চিকেন বানানোর জন্য আমি চিকেনটা রেস্টে দিয়েছিলাম, সেটি আমি 3 ঘন্টা পরে নিয়ে এসেছি। আবার ভালোভাবে একটু মশলাগুলো মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আসলে বাইরের ভেজাল খাবার না খেয়ে ঘরে ভেজাল মুক্ত যে কোনো কিছু বানিয়ে খেলে শরীরের জন্য অনেক উপকার, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কম মশলায় গ্রিল চিকেন বানিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে, শেয়ার করতেছি আপনাদের সাথে কিভাবে আপনারা বাড়িতে বানিয়ে ঝটপট খেয়ে ফেলতে পারবেন। কারণ আমি আবারও মশলাটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মশলা মেশানো হয়ে গিয়েছে। এই রমজানে আপনারা সবাই চাইবেন যত সম্ভব বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য যে কোনো কিছু।
বাইরের খাবার না খেয়ে বাড়িতে বানিয়ে খেলে সবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো উপকার আসবে। গ্রিল চিকেন বানানোর জন্য এখানে আমি হাঁড়িতে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। এখন একটু উল্টো পাল্টে দিচ্ছি। এই গ্রিল চিকেনটা আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। বাকি অবশিষ্ট যা মশলা আছে সেটা উপর দিয়ে দিচ্ছি। এখন আমাদের গ্রিল চিকেন হয়ে গিয়েছে। আমি ভালোভাবে উল্টায় পাল্টায় জাল মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। আপনারা বাজার থেকে ভেজাল খাবার না খেয়ে ঘরে এইভাবে ভেজাল মুক্ত খাবার বানিয়ে খেতে পারবেন। যদি আপনাদের মনে হয় কাঁচা রয়ে গেছে তাহলে ছুরির চাকু দিয়ে এভাবে একটু মাঝখানে ফেটে দিবেন। আমাদের চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আপনাদেরকে দেখাচ্ছি, একদম হয়ে গিয়েছে। এখন আমাদের গ্রিল চিকেন কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি।
প্রথমেই বলে দিয়েছি আজকে আমার রেসিপি হচ্ছে পবিত্র রমজান মাস উপলক্ষে